খালেদা জিয়ার মতো একজন নেত্রীর বিশেষ প্রয়োজন ছিল। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমরা অভিভাবক শূন্য হলাম, দেশের মানুষ অভিভাবক শূন্য হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নিযুক্ত করেছিলেন। আমার সেই নেত্রী আজকে চলে যাওয়ার কারণে সারা সিরাজগঞ্জ জেলার বিএনপির সকল নেতাকর্মী শোকাহত। আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সিরাজগঞ্জেই ছিল, গতকালকে তার নমিনেশন পেপার সাবমিট করেছে। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে দ্রুততম সময়ের মধ্যে তিনি চলে গেলেন, আমাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন সকল কর্মসূচি পালন করার জন্য। আমরা ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেছি, আমরা দলীয় পতাকা উত্তোলন করেছি এবং 7 দিন ব্যাপী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে। সিরাজগঞ্জ জেলায় প্রতিটি মসজিদে মন্দিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে এবং আমরা সকল সিরাজগঞ্জ জেলার মানুষকে অনুরোধ করব, আবেদন করব, আপনারা যারা মসজিদের নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়ে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেয়। এবং যারা হিন্দু সম্প্রদায়ের হিন্দু ভাইয়েরা আছেন তাদের কাছে আমরা আবেদন করব, হিন্দু ভাইয়েরা তাদের উপাসনালয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেন প্রার্থনা করেন, খালেদা জিয়ার জন্য যাতে খালেদা জিয়াকে সর্বোচ্চ মাকাম দেওয়া হয়। প্রিয় ভাই বোনদের কাছে, সিরাজগঞ্জবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, খালেদা জিয়ার মতো নেতৃত্বর এই মুহূর্তে বাংলাদেশে অনেক প্রয়োজন ছিল। আজকে আমরা অভিভাবক শূন্য, ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা এসেছেন, কি বক্তব্য দেব ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু আপনারা সবাই দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এটাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন। আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।